আজকে এমন একটা ভিডিও নিয়ে আসছি যেটা হলো ডমিনোস, কেএফসি এই সমস্ত বার্গারের থেকে সম্পূর্ণ একই ধরনের খেতে, কিন্তু কতটা সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলতে পারবো এই সুন্দর এত সুন্দর বার্গার, সেই রেসিপি কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব, যেটা হলো চিকেন বার্গার। তো প্রথমেই আমি কিন্তু চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের সলিড পিস, সেটা আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। সেটা তোমরা ইয়েতে পেস্ট করতে পারো, মিক্সার গ্রাইন্ডারে। আমি পাটায় পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর গোলমরিচ। আদাটা বেটে নিয়েছি আর রসুনগুলো কুচি কুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম গোল গোল করে কেটে, আর টমেটো আর পেঁয়াজ কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি বার্গার বানানোর জন্য। আর বার্গারের পাও তো আমি দেখিয়ে দিচ্ছি, দুরকম পাওয়া যায়, একটা বড় একটা ছোট। আমি কিন্তু কিনে নিয়েছি, এটা কিন্তু বাড়িতেও বানানো যায়। আমি খুব তাড়াতাড়ি এটার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। তো এবার মাংসটা নিয়ে নিয়েছি। মাংসর মধ্যে প্রথমে গোলমরিচের গুঁড়ো আর আদা বাটাটাকে আমরা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এটা সুন্দর করে আমরা কিন্তু যতটা কুচি কুচি করে কাটার চেষ্টা করব পেঁয়াজটা। আর পেঁয়াজটা কতখানি নিয়েছি, পেঁয়াজটা দুটো বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছি। আর মাংসটা কতখানি, মাংসটা হলো আমার 400 গ্রাম মাংস নিয়েছি আমি। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি কিন্তু 3 চামচ মতো তেল ব্যবহার করেছি। এর মধ্যে 3 চামচ মতো আমি তেল ব্যবহার করেছি মাংসটা মাখার জন্য। সুন্দর করে আমি হাত দিয়ে মেখে নেব। চাইলে তোমরা গ্লাস ব্যবহার করতে পারো। আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি একটা ননস্টিক প্যানে 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এরকম করে আমরা হলো প্যাটি হিসেবে চিকেনের প্যাটির মতো শেপ করে আমি কিন্তু দিয়ে দেবো। আর এই রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে হবে, না হলে চিকেনের ভেতরে কাঁচা থাকবে প্যাটিগুলোর ভেতরে, তাহলে ভালো লাগবে না খেতে। তো আমরা একটু আস্তে আস্তে ভাজবো, একটু ধৈর্য ধরে ভাজতে হবে ঢেকে ঢেকে। এক পিঠ ভাজা হয়ে গেলে আবারও এক পিঠ আমরা উল্টে দেবো এরকম করে সুন্দর করে। আর এক পিঠ এরকম করে ভাজা হবে আস্তে আস্তে। আমরা কিন্তু এরকম করে চিকেন বার্গারের প্যাটিগুলো সুন্দর করে আগে করে নেব। তারপরে কিন্তু বার্গারটা বানাতে খুব একটা বেশি টাইম আমাদের লাগবে না। ভাজা আমাদের হয়ে গেছে, দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর এটা ভাজা করতে মোটামুটি কিন্তু আমার 15 মিনিট লেগেছে লো ফ্লেমে। এবার বার্গারগুলো মাছ থেকে আমরা মাছ বরাবর কেটে নিয়ে প্রথমে সস দিয়ে দিচ্ছি অল্প, আর অল্প মেয়োনিজ দিয়ে দুটো মিশিয়ে, বা তোমরা চাইলে একটা বাটির মধ্যে সস আর মেয়োনিজ হাফ হাফ করে নিয়ে মাখিয়ে নিয়ে এটা ব্যবহার করতে পারো। তো ওরকম করে দুপিটেই আমরা প্রথমে সস আর মেয়োনিজটা মিক্সড করে মাখিয়ে নেব। এতে টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। এইভাবেই কিন্তু বড় বড় দোকানে বার্গার বানায়। তো প্রথমে আমি একটা গরম গরম চিকেন প্যাটি রেখে দিয়েছি। তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ, আর দিয়ে দেবো টমেটো। তারপরে আবারও মেয়োনিজ দিয়ে দেবো, আর সামান্য স্বাদের জন্য আমরা কিন্তু বিট লবণ ব্যবহার করেছি এরপরে। আর এরপরে চিজ কিউব নিয়ে নিয়েছি, ছোটো ছোটো চিজ কিউবটা গ্রেট করে এর ওপর দিয়ে আমরা কিন্তু সুন্দর করে দিয়ে দেবো। চিজটা কিন্তু যতটা পরিমাণ তোমরা ততটা দিতে পারবে, ভরে ভরে চিজ দিতে পারবে, যেটা স্বাদ কিন্তু আরও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয়। এই দেখো আমার চিকেন বার্গার একদম রেডি। এইভাবে আমি সব কটা বানিয়ে ফেলবো। 4খানা চিকেন বার্গার আমি বানাবো। আর একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবেই কিন্তু বানিয়ে নেবে, প্রত্যেক কটা বানিয়ে নেবে একদম সুন্দর করে। এখানে প্রথমে সবজিগুলো দিয়ে ফেলেছিলাম, তো চিকেন প্যাটিটা আগে দিতে হবে, তারপর সবজিগুলো দিতে হবে। তো এরকম করে কিন্তু আমি 4টে বার্গারই সুন্দর করে একদম করে নিয়েছি। এরপরে খাওয়ার আগে শুধু হলো তোমরা মাইক্রোওভেনেও দিতে পারো, আবার তোমরা হলো ননস্টিকের প্যানে দিয়ে হালকা লো ফ্লেমে রেখে আস্তে আস্তে হলো তুমি এটা করে নিতে পারো। তাহলে চিজগুলো সুন্দর করে গলে যাবে, খেতে দুর্দান্ত লাগবে। এইভাবেও তুমি করতে পারো। দেখেন আমাদের একদম রেডি। এবার একদম খাওয়ার পালা সন্ধ্যাবেলায়। এতটা সুন্দর হয়েছে যে কি বলবো, তোমরা না বানালে বুঝতে পারবে না। আর সবজিগুলো হালকা হালকা কুক হয়ে যাবে একটুখানি তোমার গরম করে নিলেই। তো আমাদের চিকেন বার্গার রেডি। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানিও। আমার কমেন্ট লাইক শেয়ার করতে একদমই ভুলো না। সবাই কমেন্ট লাইক করলে ভালো লাগে। তাহলে আজকের মতো আসি, টাটা।